দর্শক, স্বাধীন বিডি 24-এ আপনাদেরকে স্বাগত। সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আমি সুজয় মজুমদার এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবে, যেখানে মাত্রই কিন্তু শেষ হলো 24-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব। তারা কিন্তু এখান থেকে আনুষ্ঠানিকভাবে সেই হুইল চেয়ার বিতরণ কর্মসূচি শেষ করে এখান থেকে ফিরে গেছেন আমরা দেখতে পেরেছি, এবং জনাব তারেক রহমান সরাসরি যুক্ত ছিলেন অনলাইনে এবং সেও কিন্তু অনলাইন থেকে এখন বিচ্ছিন্ন হয়েছে। আমরা এখন দেখানোর চেষ্টা করব প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে, যেখানে কিন্তু বিতরণ করা হয়েছে গণ অভ্যুত্থানে জুলাইতে পঙ্গুত্ব বরণ করা এমন যোদ্ধাদের, তাদের জন্য কিন্তু আমরা বিএনপি পরিবার কর্তৃক 10টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আমরা এখানে একজনকে কথা বলতে দেখেছিলাম, যিনি তার বক্তব্য রেখেছিলেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লাগতেছে? হ্যাঁ, হুইল চেয়ারটা পেয়ে অনেক ভালো লাগতেছে। তারেক রহমানের কথা শুনলাম, স্যারের কথা শুনলাম, অনেক ভালো লাগলো। এখানে এসেও ভালো লাগলো। দেশের জন্য পাওয়া হারাইছি। এখন আমরা যারা দেশ আছে, আমরা চাইলে তো আর দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারতেছি না। আমাদের সবারই সচেতন হতে হবে। সবাই যার যার মতো সচেতন হয়ে চলুক। কোনো জায়গায় দুর্নীতি হলে ওইটা ধরুক। আমরা যদি না ধরি তাহলে দেশটা আর বাঁচাইতে পারবো না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের সবার দুর্নীতিকে রুখে দাঁড়াতে হবে। তোমার নামটা আর কোথায় কিভাবে তোমার সেই বিবরণটা যদি একটু। আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আমি ক্লাস 9-এ পড়ি। ঢাকা মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে আমার অপর সাইড থেকে আমার গুলি লাগে। পুলিশের গুলিতে আমি আহত হই। আমি পঙ্গুতে চিকিৎসা নেই। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন জুলাই গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী এমনই 10 জনকে কিন্তু আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজন করা হয়েছে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি, যেখানে কিন্তু তারা হুইল চেয়ার বিতরণ করেছেন এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব আনুষ্ঠানিকভাবে সেই হুইল চেয়ার বিতরণ করে এখান থেকে ফিরে যান। এবং দেশনায়ক তারেক রহমান কিন্তু যুক্ত ছিলেন, সরাসরি অনলাইনে যুক্ত ছিলেন পুরাটা প্রোগ্রাম জুড়েই, আমরা সেটাই দেখতে পেয়েছি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী এমনই 10 জন যোদ্ধা, যাদেরকে কিন্তু আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ার দিয়েছেন এবং হুইল চেয়ার নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে ফিরে যাচ্ছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাজধানীর প্রেস ক্লাবে আমরা বিএনপি কর্তৃক আয়োজিত যে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি, সেখানে কিন্তু তারা হুইল চেয়ার নিয়ে এভাবেই ফিরে যাচ্ছে। কেমন লাগতেছে? এই লাগছে, ভালো লাগতেছে। এই লাগলে ভালো লাগতেছে, আনন্দ। দেশের জন্য এটা করে কেমন লাগতেছে? এটাও তো ভালো না, দেশের জন্য উন্নত। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন তাদের মনের অভিব্যক্তি। এখন রাজধানীর প্রেস ক্লাব থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি সুজয় মজুমদার, স্বাধীন বিডি 24, ঢাকা।